কি ব্যাপার, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? মানে তুমি কেন নিয়ে আসছো আমার এখানে? আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা বাসায় বললে আপনি কোনোভাবেই বিশ্বাস করতেন না, তাই প্রুফ সহ দেখাবো বলে এখানে নিয়ে এসেছি। আচ্ছা দেখাও দেখি। দেখতে চান? ঠিক আছে, দাঁড়ান। মাই বয়ফ্রেন্ড পিয়াল চৌধুরী, এর 4 বছর রিলেশন, আর আমরা কিন্তু গোপনে বিয়েটাও সেরে ফেলেছি। একটা ছোট বাচ্চাও আছে। রাইট। ওয়াও, কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফের তো বিয়ে হতে যাচ্ছে। What? আরে কোনো সমস্যা নেই তো, একটা মেয়ের দুটো হাজবেন্ড থাকতেই পারে। মানে একটা হাজবেন্ড যদি সময় দিতে না পারে আরেকটা হাজবেন্ড প্রপার সময় দিবে। আর বাচ্চা, এটা তো আরো ভালো। মানে কোনো পরিশ্রম ছাড়া আমি একটা বাচ্চার বাবা হয়ে গেলাম। হ্যাঁ, কত সুন্দর বাবা ডাক শুনবো। এই মেয়ে কি বলতেছেন এগুলো? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? এমন এটা সুবিধা কইতে কইলো, এটা তো অসুবিধা। ওর সুবিধা, আসলে আমি একটু ডিফারেন্ট টাইপের মানুষ তো তাই। একদম মিথ্যা কথা বলবেন না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ভেতরে ভেতরে কতটা জেলাস। সত্যি কথাটা বলেন। হ্যাঁ রাইট। না না, আসলে আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট তো, আমাকে বোঝাটা এত সহজ না। ঠিক আছে মিস্টার পিয়াল সাহেব, আপনার বাচ্চা নিয়ে এরকম লুকিয়ে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। সবাই একসাথে থাকবো? হ্যাঁ, মানে ও আর আমি এক রুমে থাকবো? ওয়াই নট? না রে বান্ধবী, আমার না গার্লফ্রেন্ড আছে, আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো না। তুই না বললি তুই খুব ভালো অ্যাক্টিং করিস, এই করিস সেই করিস, কই? আরে অ্যাক্টিং তো আমি ভালোই করি, কিন্তু এগুলো তো স্ক্রিপ্টে ছিল না, আর আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো না। তুই হলো বাচ্চা, তোর খবর আছে।